আমরা প্রত্যক্ষদর্শীদের বিবরণ এখানে সংগ্রহ করেছি এবং সেই বিবরণ থেকে স্পষ্ট তারা বলেছেন যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল এবং এই জীবিত থাকা অবস্থাতেই তার গায়ে পেট্রোল ঢেলে আগুনটা জ্বালানো হয়। জুলাই আগস্টের বাংলাদেশে সংগঠিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তিবর্গ জড়িত, তাদের মধ্যে দুজনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। তার একজন হচ্ছে কনস্টেবল মুকুল চোকদার। যদিও সে মুকুল চোকদার একজন কনস্টেবল, কিন্তু যেহেতু সেই ভয়াবহ ঘটনার সাথে সম্পৃক্ত, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মাত্রই ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজকে গতকালকে যেহেতু বন্ধের দিন ছিল, আজকে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আমরা তার ব্যাপারে যে প্রাথমিক তথ্য প্রমাণ সেটা আদালতকে জানিয়েছি। জানানোর পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আরও একজন মালেক কনস্টেবল, সে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে। যেহেতু গতকালকে ছুটির দিন ছিল, তারা তাৎক্ষণিকভাবে আদালত খোলা না থাকায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের সামনে তাকে উপস্থাপন করা হয়। সে কিশোরগঞ্জে এখন বন্দী আছে। তাকে যথাযথ প্রক্রিয়ায় নথি পাঠানো হবে ট্রাইব্যুনালে, তারপরে তাকে আবার এই মামলাতেই আবার গ্রেপ্তার দেখানো হবে। তো এটার মধ্য দিয়ে আপনাদেরকে যেটা মেসেজ দিচ্ছি যে আমরা নিরলসভাবে কাজ করছি এবং এই তদন্তগুলো দ্রুত আমরা গুছিয়ে আনছি। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা এই তদন্ত কার্যগুলো চূড়ান্ত প্রতিবেদন, যে অর্থাৎ তদন্ত যে প্রতিবেদন, সেগুলোকে চূড়ান্ত করতে সক্ষম হব এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে পারবো। আমরা জাতির কাছে আমাদের তদন্ত সংস্থার প্রতি, প্রসিকিউশন ইউনিটের প্রতি, ট্রাইব্যুনালের প্রতি আপনাদের আস্থা রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। প্রথম দিকে যেটা হচ্ছিল যে আসামি পালিয়ে যাচ্ছিল, তার প্রেক্ষিতে আমরা কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিলাম এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ব্যাপারে আমাদের সর্বাত্মক সাহায্য করেছেন, যে কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া মাত্রই অন্তত দুজনকে গ্রেপ্তার করা গেছে। ভবিষ্যতে এই এফিসিয়েন্সিটা আমাদের পুলিশ প্রশাসন আরও দেখাতে সক্ষম হবেন বলে আমরা আশা করছি। তাদের সাথেও আমরা ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি। আশা করছি ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে এই কাজগুলো আরও ইফেক্টিভলি দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হবে। যে আপনার বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জি জি, আপনারা ইতিমধ্যে জানেন। আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি যে কনস্টেবলকে ধরলেন, উপরের গুলা ধরেন নাই কেন? উপরের গুলাকে ধরা হয়েছে ইতিমধ্যেই। সেখানে যে ওসি ছিল সে পালিয়ে গেছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তার উপরে এএসপি ছিল, এসপি ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার উপরে প্রধানমন্ত্রী ছিল, আইজিপি ছিল, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমরা বারবারই বলছি যেটা একটা সুপিরিয়র কমান্ড স্ট্রাকচার থেকে নিচ পর্যন্ত গিয়েছে, তারা গ্রাউন্ড লেভেলে এগুলো এক্সিকিউট করেছে। আমরা যদি এই অপরাধগুলো প্রমাণ করতে চাই যে প্রধানমন্ত্রীর নির্দেশটা বাস্তবায়নটা কিভাবে হয়েছে, সেই জন্য এই গ্রাউন্ড লেভেলের এবং নিষ্ঠুরতম কাজ যারা করেছে এদের কয়েকটাকে আমরা ধরেছি। এমন নয় যেমন যাত্রাবাড়িতে ধরেন 300-400 মানুষকে মারা হয়েছে, সেখানে 300-400-500 পুলিশ ছিল, প্রত্যেককে কিন্তু আমরা ধরবো না। আমরা তাদের কমান্ডারদেরকে ধরবো, কিন্তু যখন ঘটনাটা সরাসরি প্রমাণের প্রশ্ন আসবে, একেবারে অকাট্য প্রমাণ পাবো যে এরাই সরাসরি আগুন দিয়েছে লাশে, তখন তো তাকে স্পেয়ার করার কোনো সুযোগ নেই। এবং এই ঘটনার সাথে এদের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত যে কমান্ড স্ট্রাকচার এবং নির্দেশের যে ধারাবাহিকতা সেটা প্রমাণিত হয়েছে বা হবে, সে কারণে আমরা এদেরকে ধরেছি। সোশ্যাল মিডিয়া থেকে স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়াগুলো তাদের কমিউনিটি গাইডলাইন বা এইসব কারণে নিষ্ঠুরতার ভিডিও থাকলে সেগুলো তারা ক্রমান্বয়ে মুছে ফেলে। এগুলোকে আমরা সংগ্রহ করে, আমরা ডাউনলোড করে বা আমাদের আর্কাইভ করে সেগুলোকে আমরা ইতিমধ্যেই সংগ্রহ করেছি। সেগুলোর থেকে যাচাই বাছাই করে কোর্টের উপযোগী করে প্রেজেন্ট করার কাজটা চলমান আছে। সুতরাং যদি সোশ্যাল মিডিয়া থেকে সব কিছু মুছেও যায়, এরপরেও আমাদের সাক্ষীদের মাধ্যমে এবং তদন্তের মাধ্যমে যেগুলো আমরা পেয়েছি সেগুলোই যথেষ্ট হবে অপরাধগুলো প্রমাণ করার জন্য। এগুলো তো তদন্তের অগ্রগতি সংক্রান্ত। এই তদন্তে প্রত্যক্ষদর্শীরা কিছু বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের অংশ যেগুলো তদন্ত চলাকালে কাউকে এটা জানানোর সুযোগ নেই, কিন্তু আদালতকে জানাতে হয়। সেটা আমরা জানিয়েছি যে এই আসামির সম্পৃক্ততাটা আসলে কি পর্যায়ে পাওয়া গেছে, সেটা আমরা আদালতকে জানিয়েছি।